মনে করি যে আসলে অসংখ্য জীবন একটা কথা আছে যে আমার জীবন শেয়ার করে আসলে কি হবে, মানুষের এতে আসলে কোনো বেনিফিট আছে কিনা। আমি মনে করি এটা দরকার নেই। আপনাদের আমি যেটা বলতে চাই যে আপনারা কিভাবে প্রিপারেশনটা নেবেন, কিভাবে প্রিলি পড়বেন, রিটেন এখন কিভাবে লিখতে হবে। আগে যেভাবে আমরা গল্প পাতা লেখা লিখতাম, এখন সেই গল্প পাতা লেখা লিখে আপনি ফার্স্ট চান্স এখানে পাবেন। এবং ভাইভাতে নিজের নলেজের রিচ কোন লেভেলে নিলে আপনি আল্লাহর কাছে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় প্রথম চান্সে যার যার যে মানে যে ক্যাডারটার প্রতি তাদের ইচ্ছা আছে সেটা পাওয়া যাবে। আমার মনে হয় আমরা এই যত সময় কম এই বিষয়টা নিয়ে কথা বলি, তাই না? আচ্ছা, আরেকটা ইন্টারেক্টিভ সেশন হবে, সবার কোশ্চেন করবেন আমাকে প্রচুর পরিমাণে সহজ। তো এখন যেটা দেখা যায় অ্যাটলিস্ট এটা তো শিওর সবাই যে বিসিএস এর তিনটা ধাপ, প্রিলি, রিটেন, ভাইভা, এটা তো সবাই জানি। এখানে প্রিলিডিকশন তো 46 এরকম কেউ আছে? আচ্ছা, ধরে নিচ্ছি সবাই তাহলে 47। ফাইনাল ইয়ার আছে কে কে দেখি? আচ্ছা, আর থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার? আচ্ছা, আর বাকিরা সবাই কি শেষ হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে। আমাদের এক্সপেরিয়েন্স আছে কারো 46 প্রিলি দিবেন বা 45 দিবেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো প্রিলিতে যেটা হয় 200 মার্কের পরীক্ষা। এখন আমাদের অনেকেই আছে যে বাসায় হচ্ছে বই কিনে নিলাম, যে কোনো এক সেটের বই আমি কিনে নিলাম, কিনে নিয়ে পড়া শুরু করে দিলাম। আপনারা যারা দেখছেন এত মোটা মোটা বই, আপনারা যদি শুরু করেন পড়া শেষ করতেই অনেক সময় চলে যায়, তাই না? তো অনেকের কাছে সময় 2-3 মাস পান, অনেকে আরো বেশি সময় পান। কেউ কেউ জব করে, কারো আদার লায়াবিলিটিস আছে, কেউ টিউশন করে, করেন তো অনেক কিছু হয়, তাই না? তো এত সবকিছুর মধ্যে আসল গুরুত্বপূর্ণ ফোকাসের জায়গাটা হচ্ছে পড়াশোনা। আমার কাছে যখন ফিল হইছে যে আমি টিউশনি করে বা অন্যান্য কিছু করে আমার এই ফোকাসের জায়গাটা বা আমার যে জিনিসটা আমি চাইতেছি লাইফে, এই জিনিসটা আমি ধরে রাখতে পারবো না, আমি সেদিন টিউশনি বাদ দিয়ে দিয়েছি। এবং আমার জন্য কথাটা বলা সহজ, কারণ আমার ফ্যামিলি এবং এই টাইমটাতে সাপোর্ট করছে। অনেকের হয়তো সেই সাপোর্টটা নেই, তাহলে আমি বলি না বাদ দিয়ে। কিন্তু ফোকাসটা বিসিএস এ যেহেতু সময় দিবেন এবং বিসিএস একটা লং প্রসিডিউর, আপনি যদি ধৈর্য ধরে এই 1-2-3 বছর পুরো বছরটা যদি লেগে না থাকেন তাহলে দেখবেন যে হারাই গেছে। তাহলে প্রিলি যখন আমরা শুরু করছি, এখন ধরেন প্রথমে বলি বাংলা সাহিত্য পড়তেছেন, তো আমরা জানি যে পিএসসির 11 জনের নাম জানেন আপনারা? পিএসসির 11 জন, তো সেখান থেকে কোশ্চেন বেশি আছে। রবীন্দ্রনাথ থেকে 2-3টা কোশ্চেন আসবে, কাজী নজরুল থেকে কোশ্চেন আসবে, রিলেটিভ আর অনেক জায়গা থেকে কোশ্চেন আসবে, এবং বইয়ের শুরুতে সেই অ্যানালাইসিস জিনিসটা কিন্তু থাকে যে কোথা থেকে কতগুলো করে কোশ্চেন আসে। এখন আপনি পড়া শুরু করছেন, আপনি অ্যানালাইসিস করেন নাই, আপনি জানলেনই না যে কোথা থেকে কোশ্চেনটা বেশি আসে বা কোন জায়গা থেকে রিলেটিভ কোশ্চেন আসে। আবার আমি এক্স কোশ্চেন পড়া শুরু করছি, কিন্তু আমি এটা আইডেন্টিফাই করতে পারি না যে 35 এর পর থেকে বা 40 এর পর থেকে বা 41 এর পর থেকে কোশ্চেনের প্যাটার্ন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। 45 যারা দিবেন তারা জেনে থাকবেন যে 45 এর রিটেনে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন একদম চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি আমি শর্ট সাইটেড হয়ে যাচ্ছি না? তো আমার ফার্স্ট কাজ হচ্ছে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা যে কোন জায়গা থেকে বেশি আসে, কোন জায়গা থেকে কম আসে। এবং এই জায়গাগুলোতে হয় নিজে থেকে আসলে অনেক কিছু করা যায় না। যেমন আমি এই জায়গার স্টুডেন্ট ছিলাম, আমি এখানে পড়াশোনা করছি, এই দিক থেকে প্রিলিতে আমি সাপোর্ট পেয়ে গেছি পুরোপুরি, যে না আমাদের এই জিনিসগুলো টিচাররা বলে দিছে, যে টিচাররা বলছে যে সমাজ থেকে বেশি কোশ্চেন আসে, এই বিশেষ করে কর্মধারয় পুরুষ সমাজ থেকে বেশি আসে, এই জায়গাগুলোতে ভুল করেন আপনারা, এই জিনিসগুলো দেখেন। এখন তারা বলে দিল, আমি যদি ওইটা নিয়ে যদি কাজ না করি, যদি পড়াশোনা না করি তাহলে হবে? তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে আইডেন্টিফাই করা কোন থেকে কোশ্চেন আসে, সেকেন্ড কাজ হচ্ছে সেটার উপরে পড়াশোনা করা। যেমন আমি প্রকৃতি প্রত্যয় একদমই বুঝতাম না, কোচিং এর লেকচার দিছে তাও মাথার উপর দিয়ে গেছে। এখন আমি তো জানি প্রকৃতি প্রত্যয় থেকে 1 বা 2 মার্ক আসে, তো আমি কি করলাম, বাসায় যে আবার ইউটিউবে সার্চ করে প্রকৃতি প্রত্যয় দেখা শুরু করলাম। 2-3টা মডেল টেস্ট দিলাম। মডেল টেস্ট বলতে আমি বুঝাচ্ছি আপনি পরীক্ষা দিচ্ছেন, ভুল করতেছেন। একটা পর্যায়ে দেখলাম যে আমি প্রকৃতি প্রত্যয় খুব ভালো বুঝি না, কিন্তু যেটাই আসে পারি। এটা মানে কারণ যে আমার যদি নতুন কিছু দেন আমি পারবো না, কিন্তু আগে যেগুলো ছিল বা রিলেটিভ ওই টাইপের যেগুলো আছে এগুলো পারি। তো এইভাবে আসলে জিনিসগুলো কাজ করে। আমরা 41 এর সময় দেখলাম যে ইংরেজি সাহিত্যতে কোশ্চেন আসা শুরু করলো সব ভিক্টোরিয়ানের পর থেকে, তার আগে আরো আগে থেকে আসতো। এটা তো আইডেন্টিফাই করে দেবে। আমি 43 তে পরীক্ষা মডেল টেস্ট দিতে দিতে এইটুকু এক্সপেরিয়েন্স আমি গ্যাদার করে ফেললাম যে না আমাকে এখন ওইখানে বেশি ফোকাস করতে হবে। সো আমি ভিক্টোরিয়ানের পর থেকে বাকিগুলো একটু বেশি ফোকাস করলাম।
দেখা গেল 43টা হয়তো এটা স্ট্র্যাটেজি কাজে লাগে না, কিন্তু 44 45 এ কাজে লেগে গেছে। তার মানে 40 পিডির ক্ষেত্রে, পিডি কমপ্লিট করার ক্ষেত্রে আপনাকে স্ট্র্যাটেজি মাস্ট ফলো করতে হবে। দুই নাম্বার জিনিস হচ্ছে আপনি পিডি কি বারবার প্রিপারেশন নিতে পারবেন? হয়তো পরীক্ষার আগে দেখতে পারেন, কিন্তু বারবার পিডি পড়তে পারবেন? এখন আপনারা হয়তো অনেকেই জানেন না, বিসিএস এর পিডিটি আমার মতে সবচেয়ে সহজ। ব্যাংকের হিসাব যদি বাদ দেন, বিসিএস এর পিডিটিকা অন্যান্য সরকারি পরীক্ষার পিডিটিকার থেকে সবচেয়ে সহজ। বলেন কেন? কারণ এখানে 10 থেকে 12,000 বা 15,000 সংখ্যা ঠিক আছে। কিন্তু আপনি যখন, যেমন আমি বেজার পরীক্ষা দিছি, বেজাতে 26,000 অ্যাপ্লাই করছে, পিডিটিক্স এর মাত্র 200 সামথিং বা 300 সামথিং এরকম। স্যার বেব যা মনে হয়, মানে বেব যা বা বেজা, আমি জিনিসটা মনে হচ্ছে। হ্যাঁ, তো আপনাকে অবশ্যই কি করতে হবে যে প্রিলি প্রিপারেশন ওই লেভেলের হাই না নিলে আপনি টিকবেন। আরেকটা পরীক্ষা আছে বিদ্যুতায়ন বোর্ড, বিআরবি, সেখানে 70 আউট অফ 70 না পাইলে আপনি টিকবেন না। আমি 70 আউট অফ 68 মনে হয়েছিলাম, বা 2 মার্ক কম পাইছি, একটা ভুলে লাগাইছে, একটা ভুল করছে, শেষ। তার কারণ আমার সম্ভাবনা আছে, আমি যখন ভুল লাগাইছি পরীক্ষা হলে আমি জানি যে আমার পক্ষে সম্ভব না, আমি সম্ভব হয়নি। আমাদের টাঙ্গাইলের একটা ছেলে আমাদের ভার্সিটির ওখানে টিকে গেছে। তারপরে বাংলাদেশ ব্যাংকের রিডিং পরীক্ষা, এটা ভাইবা দিয়ে আসছে। সো সেখানেও এই লেভেলের কম্পিটিশন আছে। তার মানে আপনাদের প্রিলি প্রিপারেশন যদি স্ট্রং না হয়, প্রিলি প্রিপারেশন যদি একদম সলিড না হয়, আপনারা কিন্তু শুধু বিসিএস অন্য কোনো জায়গাতে টিকবেন না। আবার এরকম হতে পারে বিসিএস প্রিলিটিক্সের কিন্তু বাকিগুলো টিকতেছে না, তাহলে ফ্রাস্ট্রেশন বাড়বে না, মাথায় প্রেশার লাগবে না, তখন আপনার কাছে কিন্তু ফিল হবে যে না, আসলে আমি মনে হয় আই এম নট দ্যাট গুড। এবং এই আই এম নট দ্যাট গুড এটা আমার রেজাল্ট হওয়ার ইভেন 10 মিনিট আগে আমি চিন্তা করছি আই এম নট দ্যাট গুড। কেমনে? কারণ হচ্ছে তার আগে আমি 4-5টা জায়গায় দেখা দিছি, কোনো জায়গায় হয় নাই। এই লেভেলের ফ্রাস্ট্রেশন ছিল চিন্তার বাইরে। রেজাল্ট দিছে 4:15-তে, আমি ইভেন 4টা দিকে চিন্তা করতেছি, আমি মনে হয় যা ভাবতেছিলাম যে আমি হয়ে যাব, ইভেন আমার ভাইবা ভালো হয়েছে, ইভেন আমার ডিটেল ভালো হয়েছে, তারপরে আমার কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যাচ্ছিল। পরবর্তীতে যখন আমি রোল দেখছি, মানে ঠিক আছে খুশি, কিন্তু স্বস্তিটা অনেক বড় ছিল। তো প্রিলি বিষয়ে আমি স্ট্র্যাটেজি যেটা বুঝাতে চাইছি, আমার কথা বুঝতে পারছেন সবাই? ফার্স্ট অফ অল কি করতে হবে? অ্যানালাইজ করার পর কি করতে হবে? সেই জিনিসটা ভালোভাবে করতে হবে, এবং আপনাদের নলেজকে সলিডিফাই করার জন্য কি করতে হবে? মডেল টেস্ট দিতে হবে। কোচিং এ আপনাকে নিয়মিত মডেল টেস্টের উপর রাখবে। এখন আপনি যদি টার্গেট করেন, যেমন আমাদের কিছু সার্কেলের টার্গেট ছিল এরকম, 100 পরীক্ষা হয়েছে 50 পাইছে, আর 50% মার্কস পাইলে তো বিশেষ পিডি ঠিক আছে। 100 পরীক্ষা হয়েছে 70 পাইছি, ওয়াও নাইস, আমি 140 পাবো 200 পরীক্ষা দিয়ে। তাদের আজকে পর্যন্ত 5টা-6টা পিডি দিছে টিকেট, এবং তারা আমার ক্লোজ ছিল, আর তাদের বলছিও, কিন্তু তারা ওইভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারেনি। আমার ক্ষেত্রে কি ছিল, আমি কোচিং এ পরীক্ষা দিব, আমি যদি ফার্স্ট সেকেন্ড বা থার্ড এর মধ্যে না থাকতাম, আমার মাথা নষ্ট হয়ে যেত। তার মানে আমার এটা পড়া হয়নি। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমি আজদিকে একটা মডেল টেস্ট দিছিলাম সম্ভবত 100-তে, ওখানে আমি 98 পাইছি, আই ওয়াজ হ্যাপি। ভূগোল পরীক্ষা দিছি আর পাইছি 82, আমার মাথা নষ্ট হয়েছে। ভূগোল 82 কেন পাইলাম? এত সহজ কোশ্চেনে, তার মানে আমার ভূগোলে গ্যাপ ছিল। আইডেন্টিফাই করলাম যে যে ধরনের কোশ্চেন আমি ভুল করছি, এটা কোন চ্যাপ্টার থেকে ভুল হয়েছে বেশি। দেখা গেল যে 3 নাম্বার চ্যাপ্টার থেকে আমি প্রায় 9-10টা কোশ্চেন প্রায় ভুল করে ফেলছি, এবং সবগুলোর মধ্যে আমার কনফিউশন ছিল দুইটার মধ্যে। তার মানে আমি আইডেন্টিফাই করার পর কি করলাম, ভূগোল পুরোটা তো রিভিশন দিছি, থার্ড চ্যাপ্টার বেশি করে পড়ছি। পরবর্তীতে অন্য একটা বই, যে প্রিসেপ্টরস মডেল টেস্ট বই পাওয়া যায়, ওখানে আমি আবার পরীক্ষা দিলাম, দেখলাম যে না ঠিক আছে, ভূগোলে এবার ভালো নাম্বার পাচ্ছি। তাহলে শুধুমাত্র একটা সাবজেক্ট না, সবগুলো সাবজেক্টেই আমাদের কি করতে হবে, নিজের উইকনেস ফাইন্ড আউট করতে হবে, এবং সেই জিনিসটা ভালোভাবে করতে হবে। ক্লিয়ার এই বিষয়টা? এবং অনেকে হয়তো বলবে যে আচ্ছা ঠিক আছে, সংবিধানটা কঠিন লাগতেছে, এটা বাদ দিয়ে দেব, এই জিনিসটা কঠিন লাগতেছে বাদ